আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 730 স্কয়ার ফিট জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত এবং গাঁথুনি সহকারে কতগুলো মালামাল লাগবে আজকে আমরা মালামালগুলো বের করব। অনেক সময় দেখা যায় যে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমার একতলা ফাউন্ডেশনের জন্য মালামাল কতগুলো লাগবে, আমরা কি করতে পারি, কতটুকু আমাদের সামর্থ্য। তো যাই হোক, আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন না। আর সেই সাথে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাদের কাছে অনুরোধ যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। আমাদের এখানে এই যে জায়গাটা, এই জায়গা হচ্ছে লম্বালম্বি জায়গা। আমরা যদি জায়গাটা মাপ দেই তাহলে আমাদের এই দিক থেকে আউট টু আউট আমরা 43 ফিট পাবো, 43 ফিট। এবং এই দিকে প্রস্তুত দিকে আমাদের এই মাপটা হবে 17 ফিট। তবে এখানে 17 ফিট আছে বিধায় আমরা এইভাবে দিচ্ছি। যদি আপনাদের জায়গা আরও বেশি থাকে আপনারা বেশি নিতে পারেন, যেমন 20 ফিট, 21 ফিট, 22 ফিট হলে অনেক সুন্দর জায়গা হবে। তো যাই হোক, এই জায়গার ভিতরে 1, 2, 3 তিনটা বেডরুম, একটা কমন টয়লেট এবং একটা বারান্দা রয়েছে, ডাইনিং ড্রয়িং এই জায়গাতে হবে। এবার যদি আসি যে রান্নাঘর কোথায় হবে, রান্নাঘর কিন্তু এখানে দেওয়া যাবে। যদি আপনারা মনে করেন যে রান্নাঘর দরকার তাহলে এখানে দিবেন, কিন্তু এই ডিজাইনটা এক ভাইয়ের জন্য করা হয়েছে। উনি কি করবে, উনি এখানে দরজা থাকবে, ওনার আউটে অর্থাৎ বাহিরের দিকে রান্নাঘর আছে বিধায় এখানে রান্নাঘরটা দেওয়া হয়নি। তবে আপনারা চাইলে এটাতে রান্নাঘর দিতে পারেন। তো যাই হোক, আমরা আগে রুমগুলো দেখে নেই। আমাদের এখানে একটা বেডরুম হবে, বেডরুম 1, এবং এখানে হবে একটা বেডরুম 2, এবং এখানে হবে মাস্টার বেডরুম বা বেডরুম যদি আমরা চিহ্নিত করি তাহলে আমাদের 3, অর্থাৎ এই 1, 2, 3 তিনটা আমাদের বেডরুম চলে গেল। এখন আমরা এখানে টয়লেট, কমন টয়লেট, আমরা কমন টয়লেট দিলাম। এখানে ব্যালকনি দিয়ে দিলাম। তো আমাদের এখানে আছে স্টেয়ার বা সিঁড়ি, স্টেয়ার, এটা হবে ল্যান্ডিং, আর এর নিচে হবে প্রবেশ পথ। অনেক ভাই বলে থাকে যে আমরা সামনের দিকে এই সিঁড়িটা দেই কেন, আমরা পারলে তো ভিতরে নিতে পারি, ভিতরে নেওয়া যাবে। কিন্তু দেখা যায় যে আমরা সচরাচর একতলা 2 তলা বাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করি না বা পার্কিংয়ের জায়গাগুলো রাখি না। আর এই জায়গা যেহেতু সিঁড়ির এখানে আমাদের যে সিঁড়ির জায়গাটা থাকবে ওইখানে আপনারা 2টা থেকে 3টা মোটরসাইকেল অথবা সাইকেল রাখতে পারেন। এই কারণে এই জায়গাটাতে সামনের দিকেই সচরাচর করা হয় এই সিঁড়িটা। যদি মনে করেন যে আমার জায়গা অনেক আছে, তো আমি এখানে পুরোটাই পার্কিং দিলেন, এই ভিতরে আপনারা সিঁড়িটাকে নিতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের এই জায়গাগুলো কিন্তু হয়ে গেল। আর আমরা এই জায়গাতে আমাদের ডাইনিং স্পেস, এবং এটা আমরা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারি, এটা ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করি। আর যদি আপনারা চান যেখানে আমি কিচেন দেব তাহলে দিতে পারেন, এখানে পার্টিশন ওয়াল করবেন, ওয়াল করলে আপনার কিচেন রুম হয়ে যাবে। তো মোটামুটি একটা ছোট ফ্যামিলির জন্য, বা যেহেতু রুম আছে 3টা, সেহেতু মোটামুটি মাঝারি ফ্যামিলির জন্য কিন্তু আপনারা এই বাড়িটি খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। যাদের এরকম লম্বালম্বি জায়গা আছে তারা কিন্তু এই ডিজাইনের সুন্দরভাবে এই বাড়িটি করতে পারেন। এখন আসবো আমরা এখানে কয়টা কলাম হবে। আমরা এখানে 12টা কলাম দেব। যদি 12টা আমরা দেই, কোথায় কোথায় দেব, এই কলামগুলো আমার এখানে পড়বে, এখানে, 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 এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে। 1, 2, 3, 1, 2, 3, 4, এই হচ্ছে 3 এ 4 এ 12। আমরা যদি টোটাল কলাম সংখ্যা লিখি তাহলে আমাদের 12টা লাগবে কলাম। এখন আমাদের এই কলামগুলোর সাইজ, বেজের সাইজ আমরা সবকিছু জানবো, সেই সাথে আমরা মালামালের পরিমাণটা নির্ণয় করব। আমাদের এখানে যে বেজ হবে, এই বেজের সাইজ হবে 3.5 ফিট বাই হচ্ছে 3.5 ফিট। আমরা 3.5 ফিট জায়গার ভিতরে এই বেজগুলো দেব, এবং এখানে যে রডগুলো ব্যবহার করব এই রডগুলো আমরা 12 mm ডায়া, বা আমরা যেটাকে 4 সুতা বলতে পারি, আমরা 4 সুতা দিয়ে এই বাড়িটি করব। এবং এই বাড়িটি
কলামে আমরা 4 সুতা রড ব্যবহার করব। তো আমরা আর কলামের যদি সাইজ আমি দেই, তাহলে আমাদের এখানে সব কলামের সাইজ 10 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি, যতগুলো কলাম আছে সেগুলো হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এইভাবে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে। তো এই বাড়িটির মালামাল আমরা নির্ণয় করব। এখন আমরা বেস থেকে শুরু করব। আর যেহেতু আমরা একতলা বিল্ডিং করব, একতলা ফাউন্ডেশন দিয়ে, সেহেতু আমরা সর্বপ্রথম বেস যে থাকবে তার নিমে আমরা সলিং ব্যবহার করব। সিসি ঢালি দেব না, সলিং দেব। তাহলে আমাদের মালামালের যে পরিমাণ লাগবে আমরা এখন লিখতে পারি। প্রথমে আমরা লিখব আমাদের 1 নম্বরে যে আইটেম, তা হচ্ছে বেজের ইটের সলিং। বেজের ইটের সলিং আমরা এখানে 1 নাম্বার ইট ব্যবহার করব। আর এই সলিং এর জন্য আমাদের যে প্রয়োজন হবে 440 পিস। 440 পিস লাগবে আমাদের সোলিং এর জন্য। এবার আসি আমি 2 নম্বরে আমাদের বেস ঢালাই। বেস ঢালাই ক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 22 ব্যাগ। 2 নম্বরে আমাদের বালির প্রয়োজন হবে 60 সিএফটি। 3 নম্বরে আমাদের খোয়ার প্রয়োজন হবে, যেহেতু আমরা খোয়া দিয়ে ঢালাই করব, আমাদের খোয়ার প্রয়োজন হবে 110 সিএফটি। আমরা কিন্তু বেজের ঢালাই করা শেষ হয়ে গেল, সেই যেহেতু বেজের রড লাগবে আমরা রডের পরিমাণ লিখবো এখন। আর আমরা যেহেতু 12 মিলিমিটার রড ব্যবহার করব, 4 সুতের রড, আমাদের রডের পরিমাণ হবে 150 কেজি। আমরা কিন্তু বেজ ঢালাই দিয়ে দিলাম, অর্থাৎ বেজ ঢালাই শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা 3 নাম্বার আইটেম যে শর্ট কলাম ঢালাই, আমরা শর্ট কলাম ঢালাই দেব। তো শর্ট কলাম ঢালাই দিতে গেলে আমাদের কি কি লাগবে, সিমেন্ট, 2 নম্বরে বালি, 3 নম্বরে খোয়া। তাহলে সিমেন্ট কয় বস্তা লাগবে আমাদের, সিমেন্ট লাগবে শর্ট কলামের জন্য 8 ব্যাগ। আমাদের বালি প্রয়োজন হবে 20 সিএফটি এবং খোয়া লাগবে আমাদের 40 সিএফটি। আমাদের কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ আমরা শর্ট কলাম ঢালে দিয়ে দিলাম। এখন আমাদের পরবর্তী যে কাজ হবে তা হচ্ছে কলাম ঢালাই দেওয়া। এবার আমরা আমাদের আইটেম নাম্বার হচ্ছে 4, আমরা লিখব হচ্ছে কলাম ঢালাই। আমাদের এটা হচ্ছে লং কলাম। তো এর জন্য আমাদের কি লাগবে, প্রথমে সিমেন্ট, 2 নম্বরে হচ্ছে বালি, 3 নম্বরে হচ্ছে খোয়া এবং 4 নম্বরে হচ্ছে 12 মিলি রড এবং 8 মিলি রড। 8 মিলি রড কোথায় দেবেন, আমরা যে কলামগুলো ঢালাই করব এই কলামের স্টিরাপ বা চুরিতে আমরা 8 মিলি রড ব্যবহার করব। তো আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 15 ব্যাগ। এরপরে আমাদের বালির প্রয়োজন হবে 40 সিএফটি। 3 নম্বরে খোয়া আমাদের লাগবে 75 সিএফটি। 12 mm রড, 4 সুতা রড আমাদের প্রয়োজন হবে 250 কেজি এবং 8 মিলি রিংয়ের জন্য রড লাগবে আমাদের 140 কেজি। আমাদের কলাম ঢালাই শেষ হলো। এখন আমরা গ্রেড বিম ঢালাই করব। যদিও কলাম ঢালাইয়ের আগে গ্রেড বিম ঢালাই করতে হবে। আর হচ্ছে রডের ক্ষেত্রে আপনাকে যখন বেস ঢালাই করবেন তার আগে কিন্তু রডের যে কলামের রডগুলো আছে সেই রডগুলো প্লেস করতে হবে, তারপরে আপনার পরবর্তী কাজ করতে হবে। এই কারণে আমরা কলাম ঢালাই করলাম। এখন আমরা গ্রেড বিম ঢালাইয়ের মালামাল দেখব। তাহলে 5 নাম্বার আছে গ্রেড বিম। এখন গ্রেড বিমের সাইজ কত, গ্রেড বিমের সাইজ 10x10। আমরা 10x10 দিয়ে গ্রেড বিম করব। সেহেতু আমরা গ্রেড বিমের যে মালামাল, আমাদের প্রথমে লাগবে কি, সিমেন্ট, এরপরে বালি, 3 নাম্বার আমাদের খোয়ার প্রয়োজন হবে এবং 4 নাম্বারে 12 মিলি রড, 5 নাম্বারে 8 মিলি রড। তাহলে আমাদের গ্রেড বিমে ঢালার জন্য আমাদের সিমেন্ট লাগবে 22 ব্যাগ এবং আমাদের বালির পরিমাণ হচ্ছে 60 সিএফটি। আমরা সিমেন্ট আমাদের 22 ব্যাগ,
বালি আমাদের 60 সিএফটি, আমরা খোয়ার হিসাব লিখব 110 সিএফটি। 12 মিলি রড লাগবে আমাদের 250 কেজি, এবং রিংয়ের জন্য যে 8 মিলি রড, সেই রডগুলো লাগবে আমাদের 120 কেজি। আমরা কিন্তু গেট বিম ঢালাই দেওয়া আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা ছাদ ঢালাই করব বিম সহ। তাহলে আমরা এবার আসবো 6 নাম্বার। 6 নাম্বার আমাদের কি ছাদ ঢালাই। ছাদ ঢালাই, তো ছাদ ঢালাই এটা হচ্ছে বিম সহ, অর্থাৎ ঝুল বিম থাকবে। আর বিমের সাইজ হচ্ছে 10 বাই 10, 5 ইঞ্চি থাকবে ছাদের সাথে, 5 ইঞ্চি থাকবে নিচের দিকে ঝুলে থাকবে। তো আমরা প্রথমে সিমেন্ট লিখব, এরপরে আমাদের প্রয়োজন হবে বালি, এরপর হচ্ছে খোয়া, তারপর আমাদের 12 মিলি রড লাগবে, স্টিরাপ হিসাবে 8 মিলি রড লাগবে, এবং ছাদের রড হিসাবে আমরা 3 সুতা রড বা 10 মিলি রড ব্যবহার করব। এখন আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 68 ব্যাগ, আমরা বালির প্রয়োজন হবে আমাদের 180 সিএফটি, খোয়ার প্রয়োজন হবে আমাদের 340 সিএফটি, আমরা 12 মিলি রড আমাদের প্রয়োজন হবে 250 কেজি, 8 মিলি রড আমাদের লাগবে 100 কেজি, এবং 10 মিলি রড আমাদের 120 কেজি, এখানে হবে 8 মিলি রড 120 কেজি, এবং 10 মিলি রড আমাদের লাগবে 950 কেজি। আমাদের কিন্তু ছাদ ঢালাই শেষ হয়ে গেল। এখন আমাদের 7 নাম্বার আমরা এখানে লিখতে পারি, আমাদের জায়গা যেহেতু আছে। তো আমরা সিঁড়ি ঢালাই লিখব। সিঁড়ি ঢালাই, এই সিঁড়ি, যে সিঁড়িটা এখানে আমরা এস্টিমেট করব সেটা হচ্ছে ফুল সিঁড়ি, অর্থাৎ 2টা হবে, আপনার ধাপগুলো হবে, এবং স্টেপ যা দরকার সবগুলো মিলেই সিঁড়ি ঢালাই আমরা ধরবো। সিমেন্ট, 2 নাম্বার হচ্ছে বালি, 3 নাম্বার হচ্ছে খোয়া, 4 নাম্বার আমাদের এখানে কত লাগবে 12 মিলি রড লাগবে, এবং বাইন্ডার হিসাবে আমাদের যে রডগুলো ব্যবহার করব সেইগুলো হচ্ছে 10 মিলি রড। তাহলে আমাদের এই সিঁড়িটা ঢালাই সম্পূর্ণ করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 10 ব্যাগ, 10 ব্যাগ, এবং বালির প্রয়োজন হবে আমাদের 30 সিফটি, এবং খোয়া আমাদের দরকার হবে 55 সিফটি। আমরা 12 মিলি রড আমাদের লাগবে 100 কেজি, এবং 10 মিলি রড লাগবে আমাদের 50 কেজি। আমরা কিন্তু সিঁড়ির মালামাল বের করলাম। এখন আমাদের বাকি আছে, আমরা গেট বিমের নিচে গাঁথনি করব চতুর্দিকে 2 ফিট। সেই ক্ষেত্রে আমাদের এই গেট বিমের নিচে গাঁথনির জন্য আমাদের যে মালামালগুলো আমরা লিখবো এখন 8 নাম্বারে আমাদের যে গেট বিমের নিচে গাঁথনি, বিমের নিচে গাঁথনি। তাহলে আমাদের এই গাঁথনি প্রথমে আমাদের লাগবে 1 নাম্বার ইট, 2 নাম্বার আমাদের লাগবে সিমেন্ট, 3 নাম্বার আমাদের লাগবে বালি। আমাদের এখানে এই চতুর্দিকে আমরা যখন গাঁথনি করব, এই গাঁথনির কাজে আমাদের ইটের প্রয়োজন হবে 2000 পিস, সিমেন্ট লাগবে গাঁথনির কাজে, সিমেন্ট লাগবে আমাদের 8 ব্যাগ, এবং বালির পরিমাণ লাগবে আমাদের 80 সিএফটি। আমরা কিন্তু গেট বিম নিচে গাঁথনি হয়ে গেল। এখন আমরা ফ্লোরগুলো গাঁথনি করব, অর্থাৎ ভিতরে যে ওয়ালগুলো থাকবে এই সব ওয়াল কিন্তু 5 ইঞ্চি গাঁথনি, অর্থাৎ পার্টিশন ওয়াল গুলো যতগুলো আছে এখানে সবগুলো হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি। সেক্ষেত্রে আমরা 9 নাম্বারে আমাদের আইটেম লিখবো আমরা যে রুমের গাঁথনি, রুমের গাঁথনি। তাহলে গাঁথনির জন্য আমাদের প্রথমে কি লাগবে 1 নং ইট লাগবে, 2 নাম্বারে লাগবে আমাদের সিমেন্ট, এবং 3 নাম্বার লাগবে আমাদের বালি। এখন আমরা এখানে রুমের জন্য আমাদের ইটের প্রয়োজন হবে 8000 পিস, এবং সিমেন্টের পরিমাণ হবে আমাদের লাগবে 42 ব্যাগ,
এরপর বালির পরিমাণ আমাদের লাগবে 300 সিএফটি। তো এই হলো আমাদের গাঁথনি পর্যন্ত আমরা মালামালগুলো বের করলাম। এখন যদি আমি খরচের হিসাবটা দেই, এই খরচের হিসাব হচ্ছে জায়গা অনুযায়ী হবে, অর্থাৎ এটা মোটামুটি 200 টাকা থেকে 250 টাকা পার স্কোয়ার ফিট এই খরচটা পড়তে পারে, তবে জায়গা ভেদে এরও কম বেশি হতে পারে। তো এই মালামালগুলো আমি সবগুলো দেখালাম এই কারণে, যাতে করে আপনারা যারা এরকম বাড়ি, লম্বা বাড়ি বা যে কোনো বাড়ি যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে পার স্কোয়ার ফিট কত মালামাল লাগবে, কত টাকা লাগবে আপনারা বের করতে পারবেন। এখানে এই পরিমাণ হচ্ছে 730 সিএফটি, 30 স্কোয়ার ফিট। তো 730 স্কোয়ার ফিটে আজকে আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ পর্যন্ত ঢালাই এবং সেই সাথে গাঁথনির হিসেবটা আমরা আজকে জানলাম। তো যাই হোক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।